আপনারা যারা ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করেন তারা সাউন্ড কোয়ালিটি নিয়ে খুবই একটা সমস্যায় পড়ে থাকেন। তো চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমি মাইক্রোফোন নিয়ে কিছু কথা বলবো। সো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওটি দেখলে আপনার হয়তো উপকারে আসতে পারে। এই যে আমার হাতে একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এটা একটি মাইক্রোফোন। এই মাইক্রোফোন থেকে আমি এটাকে এরকমভাবে তৈরি করে ফেলছি। এটা দেখতে পাচ্ছেন ছোট একটি তারের মধ্যে আমি এটাকে কনভার্ট করে ফেললাম। এটা কিভাবে তৈরি করছি, এটার প্রাইস কত, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি গত কিছুদিন আগে একটা মাইক্রোফোন তৈরি করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাইক্রোফোন রয়েছে। এটা আউজা 3200 প্রোর একটি মাইক্রোফোন। এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। আপনারা যারা ওয়াজ মাহফিলের ভিডিও তৈরি করেন তারা আপনারা ভালো একটি মাইক্রোফোন খুঁজতেছেন, বা কোন মাইক্রোফোনটা ভালো হবে, কোনটা নিলে আপনি ভালো রেকর্ডিং করতে পারবেন, এরকম বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করতেছেন। আপনারা অনেকেই দেখবেন যে যারা বড় বড় স্কলারদের ভিডিও করে, বড় বড় বক্তাদের ভিডিও করে, তাদের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আপনি কোনো পরামর্শ পাইতেছেন না কোন মাইক্রোফোনটা নিলে ভালো হবে, কোনটা নিলে আপনার কাজে আসবে, কোনটা সাউন্ড কেমন হবে। তো এই যে আমার হাতে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, এটা অনেক প্রায় 1 ফুট দূর থেকে ভিডিও করলেও কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো হবে, কারণ এটা সাউন্ড টেনে আনে অনেক দূর থেকেও। সো আমি এই মাইক্রোফোনটি গত কিছুদিন আগে তৈরি করছিলাম। এটা আউজা 3200 প্রোর একটি কয়েল আমি বান দিয়ে তারপরে কেবল কিনে এটা তৈরি করছি। এই যে দেখতে পাচ্ছেন এটা এতটুক, এটা 2 গজের মধ্যে এটা এতটুক রাখছি, বাকিটুকু আছে। এটা আমার সুবিধার্থে এরকম করছি আমি এটা, কারণ এটা ছোট করার কারণ হচ্ছে যখন আমি এটা ব্যাগে নিব তখন এটা মানে মুছে ক্যামেরার সাথে নিতে ভালো হয়। কারণ এটা যদি পুরাটা একসাথে থাকে তাহলে ক্যামেরার সাথে নিলে, কারণ এটা মাটিতে পড়ে থাকে, কেবলের সাথে ধুলোবালি লেগে যায়, যার কারণে ক্যামেরার সাথে রাখলে ক্যামেরার মানে লেন্সের ক্ষতি হতে পারে বা ময়লা টয়লা ঢুকে যেতে পারে। তার কারণে আমি এটা এতটুক করে ফেলছি। এটা এতটুক করার সুবিধা অনেক ভালো। বাকিটুকুও আছে সাথে, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বাকিটুকু। এই যে এখান থেকে এটাকে আমরা এইভাবে জয়েন দিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন এটা এইভাবে জয়েন দিয়ে দেই, আর এটা ভিতরে ঢুকানো হয়, তারপরে সাউন্ড আসে আর কি। এটার কয়েলটা আমি কিনছিলাম 3000 টাকা দিয়ে। কয়েল কিনছি 3000 টাকা, দুইটা ফোম নিল 160 টাকা, আর কেবল নিল গজ 70 টাকা করে, 10 গজ নিছি। তারপরে এটাকে যার কাছ থেকে নিয়েছিলাম সে আমাকে এটা এভাবে তৈরি করে দিয়েছে। খুবই সুন্দর এবং খুবই সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। ভাবতে পারিনি এটা সাউন্ড যে এত সুন্দর এত ভালো হবে। আপনারা আশা করছি এরকম মাইক্রোফোন আপনারা তৈরি করে নেবেন। আপনারা আউজা 3200 বা অন্যান্য মাইক্রোফোন যেগুলা রয়েছে বড়, যেগুলা কোনো প্রোগ্রামে যারা মানে ডেকোরেশনের কাজ করে তারা ব্যবহার করে থাকে, ওরকম করলে কি একটা ওয়াজ মাহফিলে গেলে আপনারা তো জানেন কতগুলা মাইক্রোফোন হয়, 100-150 প্রায় 60-70টা মাইক্রোফোন হয়ে থাকে। তো ওইগুলা কিন্তু অনেক ভারী হয়ে থাকে। এরকম তৈরি করলে আপনার অনেক সুযোগ সুবিধা রয়েছে। এরকম করলে আপনি যখন এটা ব্যাগে নেবেন তখনও কিন্তু আপনার ওজনটা অনেক কমে যাবে। যেটা আপনার ধরুন মাইক্রোফোন নিলে বড় মাইক্রোফোনটার ওয়েট হয় অনেক বেশি, কিন্তু এটা তো অনেক হালকা, শুধু অল্প কিছু ওজন হবে। এটা আপনার ব্যাগেরও ওজন কমে যাবে। সব দিক দিয়ে এরকম মাইক্রোফোন কিন্তু সুযোগ সুবিধা ভালো। আশা করছি আপনারা এরকম মাইক্রোফোন আপনারা বানিয়ে নেবেন। এরকম মাইক্রোফোন বানাতে বেশি একটা খরচ আসে না, প্রায় 5 থেকে 6 হাজারের মধ্যে বা 7 থেকে 8 হাজারের মধ্যে আপনার বাজেট হলে এরকম মাইক্রোফোন আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এর চেয়ে আরও কম দামে পেয়ে যাবেন, আপনারা নিয়ে নেবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।